প্রকার। প্রথম নম্বর হলো যারা এতিম, মিসকিন এবং বিধবা। আবারও বলছি, এতিম, মিসকিন এবং বিধবাদের অধিকার আদায় করে দেবেন। ভালো করি ভাই, এইখানে আমাদেরকে রাজনীতি করতে বাধ্য হচ্ছে। এতিম, মিসকিন, বিধবা, এদের অধিকার কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। আদায় করে যদি দেন তাহলে আল্লাহ পাক করবে, নইলে আপনি নাপাক অবস্থায় কিয়ামতের দিন উঠবেন। ভাই, আপনি কি নাপাক অবস্থায় কিয়ামতের দিন উঠতে চান? চান কেউ? নাপাক থাকলে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে বলুন তো, আমাদের দেশে এই আমরা যারা নির্বাচিত হই, তারা এই 3 প্রকারের মানুষের অধিকার কার সাথে সম্পৃক্ত আছে না নাই? এতিম, মিসকিন এবং বিধবা। ভাই, এতিমের হক রাষ্ট্রীয়ভাবে যা দেয়া হয় তা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন অধিকাংশ মারি খাওয়ার পক্ষে কিনা। মিসকিন, বিধবা, ভাই বিধবা ভাতা করতে গেলেও টাকা লাগে, লাগে কিনা? মিসকিনদের ভাতা করতে গেলেও টাকা লাগে, আর এতিমদের ভাতা করতে গেলেও টাকা লাগে। তাহলে আপনি মসজিদে ইমামতি করবেন, মসজিদে নামাজ পড়বেন, আপনি হজ করবেন, যাকাত দেবেন, আর এতিমের মাল নিয়ে সিনেমিনি খেলা হবে, এতিমের মাল নিয়ে এতিম, মিসকিন, বিধবাদের অধিকার নষ্ট করা হবে। আল্লাহর আদালতে আপনি উঠবেন, আমরাও উঠবো কিনা? আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ওদের সম্পদ অধিকার আদায় করার জন্য আন্দোলন যদি চেষ্টা না করেন, আল্লাহ তাআলা আপনাকে নাপাক করবেন। সুতরাং আমি নামাজও পড়বো, রোজাও করব, হজও করব, যাকাতও দিব, পাশাপাশি দেশে যাতে এতিম, অসহায়, হতদরিদ্র মানুষের অধিকার আদায় হয়, এর জন্য চেষ্টাও আপনি শুধু এতিম, মিসকিন, বিধবাদের অধিকার আদায় করে দিলেন যে আপনি পাক হয়ে উঠতে পারবো না। আপনাকে নামাজও করতে হবে, রোজাও করতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, পাশাপাশি এই 3 প্রকার মানুষের অধিকার আদায় করে দিতে হবে। ভাই, এই আইনে যদি আল্লাহ বিচার করেন, করবেন তো নাকি? তাহলে বাংলাদেশের জনপ্রতিনিধি যারা আমরা ছিলাম, কয়টা মানুষ পাক অবস্থায় ওঠার সম্ভাবনা আছে? এখন এমন বানায় কাজ, এই যে জনপ্রতিনিধিরা ওরা কি নিজে নিজে হয়েছে? আপনারাই তো বানাইছে। এই নাপাক মানুষকে যারা ভোট দেয় তারা কারা? তারাও নাপাক। অনেক কষ্ট নিয়ে না, আমিও আপনাদের দলের মধ্যে, আপনাদের সাথে মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনার বিবেক বলে এই লোকটা সংসদে গেলে, এই লোকটা চেয়ারম্যান দিতে গেলে, এই লোকটা মেম্বার দিতে গেলে এই 3 প্রকার মানুষের অধিকার নষ্ট করবে, প্লিজ দয়া করে ভোট দেবেন। ওই খাতা যদি আমার নামও থাকে, আপনি আমাকেও দেবেন। যদি মনে হয় যে না, যে লোকগুলো দাঁড়াচ্ছে তার মধ্যে আনোয়ার ভাই যদি এই পদে যান, তাহলে এই প্রকার মানুষের একটু হইলেও অন্যদের চাইতে ক্ষতি কম হবে, তাহলে আমাকে ব্যবস্থা, নইলে আমিও আপনাদের কাছে মাপ চাই। মহান স্রষ্টা আমাকে এই শ্রেণীর মানুষের অধিকার নষ্ট করার জন্য দুনিয়ায় পাঠান নাই। আমার বাবাও আমাকে আমার জন্য যে সম্পদ রেখে গেছে, এই জন্য সম্পদ রেখে জানবেন যে আমি ওই জমি গাছিয়া ভোট খেলে মেম্বার হয়ে এই 3 প্রকার মানুষের অধিকার নষ্ট করব। আপনার বাবা ওইখান থেকে আপনাকে বর্তমান মনে মনে ভাবছে যে যদি সম্পদ রাখি না আসতাম, আর দেশ করা পারি না হয়, মেম্বার সাহেবের হওয়ার হয় না। আমার এটা দ্বিতীয় কথা, আমার শেষ কথা, শেষ বক্তব্য। আমরা যারা মুসলমান, আমরা একটা কলেমা পড়েছি। কলেমায় কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি আল্লাহ ছাড়া কারো আইন মানব না, নেতা মানব একজনকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন, আপনি কি এই কথা বলার পরে আল্লাহর আইন মানতে পারছেন? পারছেন? দেখুন, যারা আল্লাহর আইন মানবে না তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা কোরআনে কারিমে ৬২৩৬টি আয়াত বা ৬৬৬৬ আয়াত যেটাই বিশ্বাস করেন, একটা আক্ষরিক দিক থেকে একটা গাণিতিক দিক থেকে সংখ্যাটা দুটোই ঠিক, একটা আক্ষরিক দিক থেকে একটা গাণিতিক দিক থেকে। আমরা আক্ষরিক দিক থেকে বলি ৬৬৬৬, গাণিতিক দিক থেকে অঙ্কের শাস্ত্রে যদি মিলান তাহলে ৬২৩৬ গাণিত। সকল আয়াতের ধরন একরকম, একটা আয়াত আছে আয়াতটার ধরন ভিন্ন, আয়াতটা শুনলে মনে হবে এটা হাদিসের, কিন্তু